সবাই মিলে মেয়ে দেখার জন্য যায়, যায় না নাই? আচ্ছা, যাওয়ার পরে সবাই সৌন্দর্য বিশ্রায় না। এখন মেয়ে দেখার দিকে গেলাম, কেউ তো জানে না। ওই জায়গার মধ্যে মেয়ের চেহারাটা দেখলাম। মেয়ের চেহারা দেখার পরে দেখলাম মেয়ের চেহারার মধ্যে মুখের মধ্যে বগা বগা দাগ, পাখাও বেরাম। আচ্ছা, এরকম আছে না নাই? আচ্ছা, ওইটা দেখে পছন্দ করবো কি মানুষে? চোখ নিয়ে গেছে না নাই? কেউ পছন্দ করবে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কোরআন ও হাদিসের মাহফিলের মধ্যে যদি এরকম ফাঁকা থাকে, আল্লাহ মজলিস পছন্দ করব কি? জোরে বলেন, করব কি? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আমার বন্ধুরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাফের প্রতিদিন ফকির বলে গালি দেয়। কি বলে গালি দেয়? কি কথা বুঝা যায় কি? ফকির বলে গালি দেয়, প্রতিদিন ফকির বলে গালি দেয়, ফকির বলে গালি দেয়। ওই ফকির বন্ধু যেই সময় সব কাজ ছেড়ে বাবা, যেই সময় বাড়ি রওনা দেয়, একটা কাফের প্রতিদিন আবু বকরকে লক্ষ্য করে বাবা আবু বকরকে বলে তুই তো ফকির। কারণ সব কিছু আল্লাহর ভালোবাসায় কিয়ামতের দিন সঙ্গে থাকবে, সেই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সব কিছু দান করে দিতে বাজার হযরত আবু বকর গরিব হয়ে গেছে। কথা ঠিক কিনা? প্রতিদিন একটা কাফের কি করে গো? কি করে গো? প্রতিদিন ফকির বিলাস গালি দেয়। আমার বন্ধুগণ, হযরত আবু বকর চিন্তা করে, আমি ফকির সেজন্য আমাকে ফকির বলে গালি দেয়, এর মধ্যে আমি কোনো সন্দেহ প্রকাশ করি নাই, আমি কোনো দুঃখ প্রকাশ করি নাই রে বাবা। একটা দিন ওই কাফেরের বাচ্চা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আবু বকর রে তুই ফকির, তোর আল্লাহও ফকির। আল্লাহ ফকির বলে গালি দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে গেলেন, আমি ফকির সম্ভব, আমার কথা বলছেন, কোনো টেনশন নাই, কিন্তু আমার আল্লাহকেও ফকির বলে গালি দিয়েছে। আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। এই নরম মনের মানুষ রে বাবা ওই কাফেরকে যে গালের মধ্যে থাপড় লাগাইয়া দিয়েছে। কি করছে? যে আমাকে ফকির করছে, কোনো সন্দেহ নাই, এর মধ্যে আমি দুঃখ প্রকাশ করি নাই, কিন্তু তুই আমার আল্লাহকে ফকির বলে গালি দিলে এই জন্য আমি সহ্য করতে পারি। আমার বন্ধুগণ, কাফেরটাই বলতেছে হযরত আবু বকর আমাকে মারলো, হযরত আবু বকর আমাকে চর মেরে ফেলেন বাবা। সেই সময় বলতেছেন এটার বিচার কেউ দিতে পারবে না, এই আবু বকরের বিচারের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই। কার বলে যেতে চাই? জোরে বলেন, মুহাম্মাদের কাছে। হযরত মুহাম্মাদের কাছে বিচারটা ধার্য করে দেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারটা করে দিবে। বন্ধু, যেই সময় কাফেরটা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর আপনার আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে হুজুর, এই আবু বকরের নামে আপনার কাছে আমি বিচার ধার্য করলাম। কি করলো? বিচার কার কাছে? নবী সাহেবের কাছে। নবীর কাছে কাফের যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নালিশ করলো, বিচার চাইলো। কথা ঠিক কিনা? বলুন জানি কথাটা। আমার বন্ধুগণ, যে সময় বললেন আমার উপর তো তোমাকে মার দিতে পারে না, সেটা ইসলামের মধ্যে যে খলিফা, 2 নম্বর খলিফা, তার নাম হযরত উমর, তোমাকে কি জানি উমর মার দিয়েছে। আমি আবু বকরের কথা বিশ্বাস করতে পারতেছি না, কারণ আবু বকর হলো নরম দিলের মানুষ। আমি আবু বকরের কথা সইতে পারি না, আমি আবু বকরের
কথা বললে আমি বিশ্বাস করতে পারবো না। কি জানি তোমাকে, তুমি নামটা ভুলে গিয়েছো, তোমাকে কি জানি হযরত ওমর মার দিয়েছে। সারা দিছে উমর কথা